কেউ যদি আজ আসানসোলের কন্যাপুর এলাকায় এসে দাঁড়ায়, চোখ পড়বে এক প্রাকৃতিক নিস্তব্ধতা, এক অচেনা জঙ্গল, পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ আর বুনো আগাছায় মোড়া সেই এলাকাটিকে দেখে বোঝার উপায় নেই এক সময় এখানেই ছিল পূর্ব ভারতের গর্ব, ভারতবর্ষের অন্যতম বৃহৎ সাইকেল কারখানা স্যান্ড্রেলে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য তুলে ধরি, কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ আলাদা। কারণ আমরা ইতিহাসের বুকে বা এখনও আমরা অনেকদিন আগে শুনেছিলাম যে এশিয়ার দ্বিতীয় যে বৃহত্তম সাইকেল কারখানা সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটি আমাদের আসানসোলে অবস্থিত ছিল। হয়তো অনেকে নাম শুনেছেন, হয়তো অনেকে দেখেছেন, কিন্তু বর্তমান সময়ে যা অবস্থা তা দেখলে হয়তো আপনার গা শিউরে উঠবে। কারণ সেই কারখানার কিন্তু আর কোনো চিত্র নেই, রয়েছে শুধু ঘন জঙ্গল এবং রয়েছে এখানে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার থেকে অনেক মানুষ ভয় পায়, রাত্রে বেরোতে এখানে ভয় পায়। এখানে যারা বলেন যে অনেক সময় এইখানে যখন বেশ কিছু বছর আগে এখানে সাইকেলের তৈরির যে আওয়াজ সেটা পাওয়া যেত, মানুষ কাজ করতো সেটা, এবং সেই ছুটির সময় যদি সাইরেন বাজতো সেটাও কিন্তু শোনা যেত। কিন্তু বর্তমান সময়ে সেটা সময় খালি ঝিঝি পোকার শব্দ, খালি ঝিঝি পোকার শব্দ শুনে তারা এখানেই বিশ্বাস করেন যে এখানে এক সময় একটা সাইকেল কারখানা ছিল। 1952 সালে প্রখ্যাত বাঙালি শিল্পপতি সুধীর কুমার সেন আসানসোল সংলগ্ন কন্যাপুরে এই সাইকেল কারখানাটি স্থাপন করে। তার স্বপ্ন ছিল ভারতের আন্তর্জাতিক মানের সাইকেল তৈরি হবে এবং সেটি বিশ্ববাজারে রপ্তানি হবে। সেই স্বপ্ন সত্যিও হয়েছিল। এই কারখানাতেই তৈরি হতো আজও স্মরণীয় রবিনহুড, হাম্বার, র্যালে ও রাজ ব্র্যান্ডের সাইকেল। বছরে প্রায় 2 লক্ষ সাইকেল তৈরি হতো এখানে এবং প্রায় 3000-এরও বেশি শ্রমিক কাজ করতেন। প্রথম দিকে যন্ত্রাংশ আমদানি করে কাজ শুরু হলেও ধীরে ধীরে ভারতীয় উপাদানেই উৎপাদন শুরু হয়। স্যান্ড্রেলের সাইকেল কেবলমাত্র দেশেই নয়, বিদেশেও রপ্তানি হতো। ভারতীয় মধ্যবিত্তের স্বপ্নের বাহন ছিল এই সাইকেল। আজও পুরনো আসানসোলবাসীরা এই কারখানার দিনগুলিকে স্মরণীয় করে বলেন, ওই কারখানায় ছিল কন্যাপুরের প্রাণ। প্রতিদিন সকালে কারখানা সাইরেনে শুনে ঘুম ভাঙত। তো মানে একটা সময় তো মানে খুব জাঁকজমক ছিল। হ্যাঁ, এক সময় কত হাজার হাজার লোক, কত লোক কাজ করতো, অফিসার থাকতো, কত আসা যাওয়া, এমনি লোক আসা যাওয়া করতো, কত লোকের সংসার চলছে। আর এখন সেটা জঙ্গলে পরিণত। আর তারপর এটাও হতো যে এখানকার সাইরেন বেজে সবারই ঘুম ভাঙতো। হ্যাঁ, ঘুম ভাঙছে। এখন এত টাইম হলো। হ্যাঁ, আর সাইরেন তো অনেক দূর দিল। 1975 সালে এই কারখানার নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায় এবং এটি সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নামেই পরিচিত হয়। সরকারি ব্যবস্থাপনায় আসার পরও কিছু বছর সফলভাবে চললেও 1990 দশকে নানা সমস্যার কারণে কারখানার দুরবস্থা শুরু হয়। আইনি জটিলতা, বাজারে প্রতিযোগিতার চাপ ও ব্যবস্থাপনাগত ব্যর্থতা এই কারখানার ভবিষ্যৎকে কালো করে তোলে। ধীরে ধীরে উৎপাদন কমতে থাকে, শ্রমিক ছাঁটাই শুরু হয় এবং এক সময়ে পুরো কারখানাটি বন্ধ হয়ে পড়ে। এই একটা রাস্তা রয়েছে, এই রাস্তায় বর্তমান সময়ে এখন মানুষ যাতায়াত করে। শুধুমাত্র রাস্তায় রয়েছে, আশেপাশে না রয়েছে আলো, না রয়েছে কোনো কিছুর মানুষের সারাশব্দ। সেই কারখানার যে আমি যেটা শুনেছিলাম, হয়তো আমাদের দেখার সেই সৌভাগ্য হয়নি, এই বাস সাইডে ছিল রেল লাইন, যেখানে সাইকেল তৈরি কারখানার যে জিনিস সামগ্রী সেগুলো কিন্তু এখানে আসতো এবং পেছনে ছিল আপনার সাইকেল স্ট্যান্ড, সব কিছুই ছিল। আর মানুষজন এখানে কাজ করতেন, সব কিছুই কিন্তু এখন যেন কোথায় হারিয়ে গেছে। আজকে কন্যাপুর জঙ্গলের মধ্যে চাপা ইতিহাস বর্তমানে স্যান্ড্রেলে কারখানার প্রাঙ্গণ পরিণত হয়েছে এক ঘন জঙ্গলে। বিশাল সেই ফাঁকা জমিতে এখন কারখানার কোনো চিহ্নই নেই। নেই আর ঠোংঠাং শব্দ, নেই হাজার শ্রমিকের কোলাহল। আছে শুধু নিশুতি রাতের অন্ধকার,
ভয় জাগানো নিস্তব্ধতা। অবশ্যই আপনারা ছবি দেখে বুঝতেই পারলেন যে বর্তমান সময়ে যে সাইকেল কারখানার অবস্থা কী প্রকার। একদম ঘন জঙ্গল, শুধু রয়েছে চিঠি পোকার শব্দ, যেটি একটু আগেই আপনারা বললাম। এবং মানুষ অনেকে এখনও চিন্তা করেন যে এই রাস্তাতে রাত্রেবেলায় পেরোলে যেন গাছ শিউরে ওঠে, কারণ এক সময় ছিল ঝকমকে, এখন সেটা হয়েছে অন্ধকারে পরিণত। স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, আমার বাবা এই কারখানায় কাজ করতেন, আমার কারখানার কোয়ার্টারেই বড় হয়েছি। এখন ওই দিকটায় যেতে ভয় করে, সাপ বিচ্ছু উঠে আসে, অথচ একদিন ওখানেই ছিল জীবন। কন্যাপুর এই কারখানার ইতিহাসে কেবল একটি শিল্প প্রতিষ্ঠানের উত্থান পতনের কাহিনী নয়, বরং এটি আসানসোল শহরের শিল্প সংস্কৃতি, শ্রমজীবী মানুষের আশা নিরাশার এক বাস্তব দলিল। আজ যখন আমরা মেক ইন ইন্ডিয়ার কথা বলি, তখন কন্যাপুরের স্যান্ডরেলে যেন এক মৌন সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে এক হারিয়ে যাওয়া গৌরব গাথার স্মৃতিচিহ্ন হিসেবে। पता है मेरे पापा का स्कूटर, अरे बस पता है गूगल मैप्स, स्किड कंट्रोल, व्हाट्सएप और हाँ मैजिक ट्विस्ट, रिवर्स मोड, ऑटो होल्ड सब है। The family scooter that you can't stop talking about. Introducing the all-electric Ather Vista. That the reason it isn't just the speed or the controls, the magic, or even power. The reason has always been pure joy. The 2025 Ather 450 with multi-mode traction control, bike or scooters, for a reason.